যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন এবং যে খবর আমরা শুনেছি আমরা মর্মাহত হয়েছি। এখন আমি বগুড়াতে আছি। বগুড়া আজকে মহাস্থান ঘরে আজকে আমার প্রোগ্রাম ছিল, 3 দিন ব্যাপী প্রোগ্রামের একেবারে শেষ দিনের আজকের আখেরি বয়ান এবং মোনাজাত ছিল আমার। তো আমি এখান থেকে যাওয়ার সময় এই খবরটা শুনতে পেরেছি। আমি একটু আগেও আলেমদেরকে নিয়ে আমরা বগুড়া 7 মাথায় আমরা দোয়া করেছি বেগম খালেদা জিয়ার জন্য। আমরা সেখানে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, সেখানে মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব, গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, আমাদের ভাই জুনায়েদ হাবিব, আরও অনেক ওলামায়ে কেরামগণ আমরা একসাথে মিলে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। আর হচ্ছে যে নিউজ শুনতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা অনেক বেশি, তো দেশের এই সময়ে আমরা ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামেলা আজলা দান করেন। একটা কথা হচ্ছে কি, দলমত নির্বিশেষে একটা কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন এবং বিশেষ করে যদি হাসিনা এবং বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই তাহলে বলবো যে হাসিনা ছিল পুরাই বামপন্থী, আর বেগম খালেদা জিয়া আলেমদের পক্ষে অনেক কাজ করেছেন, আলেমদেরকে অনেক মোহাব্বত করতেন। তো আবার দেখা গেছে যে বেগম খালেদা জিয়া উনি মাজলুম ছিলেন, আবার দেখা গেছে যে ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক কষ্টে বিগত সময় 16-17 বছর তিনি কাটিয়েছেন এই বৃদ্ধ বয়সে। এখনও উনি অনেক চিন্তা, অনেক পেরেশানি দেশের জন্য করেন, দলমত নির্বিশেষে। আমি এটা বিএনপির জন্য আমি বলছি না, আমি জাতীয়বাদী দলের জন্য বলছি না, আমি আলেমদেরকে সাথে নিয়ে একটু আগেও দোয়া করেছি, আবারও দোয়া করছি, এই লাইভে দেশবাসীকে নিয়ে দোয়া করছি। আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামেলা আজলা কল্যাণ নসিব করেন। বগুড়াতে আজকে এসেছিলাম যেহেতু শহীদ জিয়াউর রহমান সাহেবের এলাকা এটা, সেই জন্য এলাকা থেকেই ওনার জন্য দোয়া করছি। আর আপনারা জানেন যে ওনার সন্তান আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমরা মহব্বত করি। মহব্বত আসলে দেশের মানুষ হিসাবে যারাই নেতৃত্ব দিচ্ছেন, যারা আলেমদেরকে ভালোবাসেন, আমরা মহব্বত করি সবাইকে। যেমন জনাব তারেক রহমান সাহেব, উনি এখন বিদেশে আছেন। একটু আগে ইলিয়াস ভাই পোস্ট করেছেন ওনাকে নিয়ে। আসলে আমরা একটা কথা বলি, যখন কেউ ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, এটা ইনিয়ে বিনিয়ে হোক অথবা ডিরেক্ট হোক, তখন কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আমরা কিন্তু কথা বলে দিই যে এইভাবে আপনারা না করলে ভালো হয়। এটা আমি আমার জায়গা থেকে বলবোই, আমি দিনের দায়ী, আমি এটা বলবো। এবং অন্যান্য ওলামায়ে কেরাম যেমন গতকাল থেকে আল্লামা জুনায়েদ হাবিব সাহেব, ওনাকে বেশ কিছু কারণে আমরা অপছন্দ করতাম। গতকালকে একটা বক্তব্যে আমরা কিছুটা ভালো লেগেছে যে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে উনি বলেছিলেন যে উনি যেন এই কথা ধর্মান্তর যেন এই সমস্ত কথা আমাদের না বলে, এই সমস্ত তওবা করে যেন। তো ব্যক্তিগতভাবে যদি কাউকে কিছু বলতে হয় অবশ্যই ইসলাম বিরোধী কিছু বলে এটা আমরা বলি, কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু আমরা দেশের মানুষ দলমত নির্বিশেষে কিন্তু মানুষ দল হিসাবে নয় ব্যক্তি হিসাবে ওনাকে ভালোবাসে। সেই জন্য আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। আর যদি হায়াত যদি নাই থাকে কোনো কারণে, যেন ইমানের সাথে মৃত্যু দান করেন। এবং আমরা জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে বলবো যে আপনি এই মুহূর্তে আপনার আসলে দেশে আসা প্রয়োজন। আসলে কি প্রবলেম বা কি সমস্যার কারণে আপনি আসছেন না, বা দেশের মানুষ বিভিন্ন কথাই বলছে, এটা ওটা বিভিন্ন কথা বলছে, আমি সব কথা বলবো না এখন, আজকে সেই সময় নেই। তা আমি একটা কথা বলতে চাই যে আপনার এখন দেশে আসা প্রয়োজন। আপনার জন্য কিন্তু দেশের অসংখ্য মানুষ আপনাকে অনেক অত্যন্ত ভালোবাসে, সেই জন্য আপনি কিন্তু দেশে আপনার মায়ের জন্য আসা প্রয়োজন। আপনার মায়ের পাশে এই মুহূর্তে থাকা প্রয়োজন। আপনি দেশে আসেন, আপনার আমার জন্য দেশবাসী দোয়া করছে, আমরা দোয়া করছি, বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করছি।
আল্লাহ যেন ওনাকে শেফা কামেলা আজরা দান করেন। যদি হায়াত নাই থাকে আল্লাহ যেন ইমানের সাথে যেন ওনাকে মৃত্যু নসিব করার। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে বেগম খালেদা জিয়ার সাথে যখন আমার বাবা মারও খুব ভালো সম্পর্ক ছিল, ওনারাও যখন কথা বলতেন, আলোচনা করতেন, গল্প করতেন, খুব মার্জিত, মানে ওনার সবকিছু, ওনার বসা থেকে শুরু করে অঙ্গভঙ্গি, কথাবার্তা, বাক, কি উনি কিভাবে কথা বলতেন, সবকিছু খুবই মার্জিত ছিল। উল্টো দিকে আরেকজন ছিলেন শেখ হাসিনা, তার কথা আর বেশি বলার দরকার নেই, আপনারা সবাই অনেক দেখেছেন পার্লামেন্টে। কিন্তু শুধু শেখ হাসিনার তুলনায় না, যে কোনো কারোর তুলনায় ওনাকে দেখলে বোঝা যেত না, এখন তখন আমি ছোট ছিলাম বুঝতাম না, এখন তো বুঝি যে কত বিশাল গুরু দায়িত্ব ওনার কাঁধে উপরে ছিল তখন। কিন্তু ওনাকে দেখলে কখনো বুঝবেন না কত সুন্দর সাবলীল মার্জিত ভাবে উনি কথা বলতেন, আদর স্নেহের সাথে বাচ্চাদের সাথে কথা বলে। আমার সাথে অনেকবার কথা হয়েছে এরকম, মানে দাওয়াত খাওয়াতে অনেকবার কথা হয়েছে, সে আদর স্নেহের সাথে সেরকম উনি ছিলেন। সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে মানে চিন্তা করে, তখন তো মানে তরুণ মেজর জিয়াউর রহমান, ওনার স্ত্রী, দুই একদম ছোট মানে জনাব তারেক রহমান এবং ওনার ছোট ভাই প্রয়াত এখন জনাব আরাফাত রহমান কোকো, ওনাদের বয়স কত? দুই ছোট বাচ্চা নিয়ে হঠাৎ করে এমন একটা জায়গার ভিতরে পড়েছেন উনি যে পুরো পাকিস্তান আর্মি তাকে ধরে রেখেছে, আর পাকিস্তান আর্মির বিরুদ্ধে সবচেয়ে জোরদার ভাবে আওয়াজ দিয়ে যিনি লড়াই করছেন তারই স্বামী। তো এইখানে যদি ভয় না করে একজন থাকতে পারে, তাহলে কতখানি নির্ভীক সেই মানুষটা হইতে পারে। এরপরে 1981 সালের পর মানে আমাদের দেশের সবচেয়ে উঁচু স্তরের বীরদের ভেতরে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানে আমি মানে বাঙালির সর্বাত্মক ইতিহাসের কথা বলছি, আমি শুধু গত 50 বছরের কথা বলছি না। কারণ বাংলাদেশের স্থাপনা যে করেছেন বা যার আওয়াজে হয়েছে, সে তো সবচেয়ে বড় বীরের জায়গায় যাবে। তো তাকে হারাবার পর এই পরিবারের অবস্থাটা বোঝেন। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু ছেড়ে দেননি, হার মানেননি। এরপর যখন দলের সাথে সম্পৃক্ত হয়েছেন, প্রথমে ভাইস চেয়ারম্যান হয়েছেন দলের চেয়ারম্যান হওয়া নিয়ে ওনার সাথে কিন্তু অনেক বড় নেতাদের, জ্ঞান আপনাদেরকে ইতিহাস বলার প্রয়োজন নেই, কিন্তু আমি অনুভব করছি বলে এই কথাগুলো বলছি, যে দলের বড় বড় অনেক বিশাল বিশাল নেতাদের বিরুদ্ধেও তখন উনি কোনো ধরনের সমঝোতা করেন নাই, কোনো ধরনের কম্প্রোমাইজ করেন নাই, কোনো ধরনের আপোষ করেন নাই। 86 নির্বাচনে জ্ঞান তখন রাজনৈতিকভাবে আমরা সম্পৃক্ত ছিলাম না, কিন্তু ইতিহাস তো খুব ভালো করে জানি। 86 নির্বাচনে তাকে নিয়ে আসবার জন্য তখন জেনারেল এরশাদ সাহেবের সরকার কত প্রচেষ্টা করেছে। শেখ হাসিনা চলে গেছে, অনেকে চলে গেছে, একজন মানুষ যায় নাই, বেগম খালেদা জিয়া। 88 বলেন, তারপরে যেটাই বলেন, 96 যত কিছু হয়েছে, একটা মানুষ কিন্তু আসলেই কখনো কোনো ধরনের কম্প্রোমাইজ করে নাই, বেগম খালেদা জিয়া। এবং এই যে তাকে যখন এই হাসিনা স্বৈরাচারী সরকার কারাবরণ করা